মৃত্যুঞ্জয় ওই অবস্থা দেখে বলেছে ঠাকুরকে, ঠাকুর তুমি বলো দেখি আমাকে, তোমাকে এমন অপরূপ সাজে সজ্জিত করলো কে? ঠাকুর বলেছে, ওরে মৃত্যুঞ্জয় আমাকে এমনি ভাবে সাজায় জানিস, আর কেহ নয়, ওই যে মল্লকাদিবাসী জানকী কবি শ্রীধামরা তারে দেখেছি একবার, ওরে ভুলে থাকে সাধু সাধু আছে তার সে তো নয় নিজের বাধ্যতা, ওরে যে জন তারে
সুধী ভক্তমণ্ডলী, কবি বললেন যেজন তারে দেখেছে একবার। আসরের সামনে বসে কথা বলা কিন্তু উচিত নয়। বোন বলছি, কথা বলো না, চুপচাপ বসে থাকো, কারণ প্রতিদিন তো আর হরি কথা শোনার সুযোগ আসে না। যেটুকু সময় পেয়েছো একটু হরি কথা শোনো। কবি বলছেন যেজন তারে দেখেছে একবার, ভুলে থাকে সাধ্য আছে কার। আমার হরিচাঁদকে যে দেখেছে, আমার গুরুচাঁদ ঠাকুরকে যে দেখেছে, সকলে মহাভাবে বিভাবিত হয়েছে। কেমন ভাবে জানো? আমার ঠাকুরকে কারা দেখেছিল? আমার ঠাকুরকে দেখেছিল তারও, আমার ঠাকুরকে দেখেছিল গোলো, আমার ঠাকুরকে দেখেছিল মৃত্যুঞ্জয়, আমার ঠাকুরকে দেখেছিল জানকী। জানকী কেমন ভাবে দেখেছিল? ঠাকুরের রূপ কেমন ভাবে দেখেছিল আপনারা সবাই জানেন। শ্রাবণ মাসে কৃষ্ণকলি ফুল ফুটেছে, তাই দেখে জানকী মনে মনে চিন্তা করেছে, হায় রে ফুল, তুই আজকে ফুটলি, যদি তুই কালকে ফুটতিস আমার ঠাকুরের চরণে জায়গা পেতিস। অদ্য বিকশিতা হইলি, কালকে হইবি বাসি, ঝরিয়া পড়িবি তুই, যাবি জলে ভাসি। তুই যদি কালকে বিকশিত হতিস তবে তোকে আমি ঠাকুরের গলায় মালা করে গেঁথে দিতে পারতাম। তাই তো ওই বারান্দায় বসে বসে ওই কৃষ্ণকলি ফুলের দিকে একভাবে এক দৃষ্টিতে পলক করছে না, ওই জানকী তাকিয়ে আছে। বারান্দায় বসে জানকী কৃষ্ণকলি ফুলের দিকে চেয়ে রয়। মনে মনে হৃদয় পটে সাদা লাল আর হরিদ্রা ফুল করে বিশাল জানকী আরবে ঘরে রন্ধন করে ঠাকুরের গলায় দেয়। আমার কাছে বলুন দেখি, যে জানকী এমন ভাবে ঠাকুরকে সাজাচ্ছে তার আর বাহ্য জ্ঞান আছে কি? সে পলক হারা নেত্রে একভাবে ওই তাকিয়ে ঠাকুরের রূপ দেখছে। কি অপরূপ লাগছে আমার ঠাকুরকে। সারাদিন অতিবাহিত হয়ে গেছে, এখন মৃত্যুঞ্জয় বাড়ি এলো। মৃত্যুঞ্জয়ের স্ত্রী কাশীশ্বরী ডাক দিয়ে জানালো, আরে তোমার বোন ওই যে কোন ভাব ধরে, সে তো ওই যে প্রহরের সময় অতিবাহিত হয়, কিন্তু একভাবে তাকিয়ে আছে, তার পলক পড়ে না। মৃত্যুঞ্জয় উচ্চৈঃস্বরে ডাক দিচ্ছে জানকীরে, কিন্তু জানকীর সারা শব্দ নাই। জানকীর তো বাহ্য জ্ঞান নেই। মৃত্যুঞ্জয় বলেছে, তোমরা আমার কথা রাখো, তোমরা সকলে জানকীর পাশে থাকো, আমি একটু ওড়াকান্দি যেতে চাই। মৃত্যুঞ্জয় গোসাই ধীরে ধীরে ওড়াকান্দিতে যাত্রা করে। ওড়াকান্দিতে গিয়ে দেখতে পারেছে সাদা লাল হলুদ করে বিশাল আমার হরিচাঁদ ঠাকুর মালা গলায় দিয়ে বসে আছে। মৃত্যুঞ্জয় ওই অবস্থা দেখে বলেছে ঠাকুরকে, ঠাকুর তুমি বলো দেখি আমাকে, তোমাকে এমন অপরূপ সাজে সজ্জিত করলো কে? ঠাকুর বলেছে, ওরে মৃত্যুঞ্জয়, আমাকে এমনি ভাবে সাজায় জানিস, আর কেহ নয়, ওই যে মল্লকাদিবাসী জানকী নামিনী সেই সে গোপিনী। জানকী সাজায়। হরিচাঁদ ঠাকুর বললেন, ওরে মৃত্যুঞ্জয়, যে আমরা এমন ভাবে সাজায় সে আছে কোথায়?
মৃত্যুঞ্জয় বললেন, সে তো বাড়িতে তার বাহ্য জ্ঞান নেই প্রভু। হরিচাঁদ ঠাকুর মৃত্যুঞ্জয়কে সাথে করে নিয়ে তখন ওই জানকীর বাড়ির দিকে আসছে। এদিকে কাশীশ্বরী, সে তো প্রভুর প্রতীক্ষায় পথ চেয়ে বসে আছে, কখন প্রভু আসবে। কিছুক্ষণ করে দেখতে পারে ওই তো ঠাকুর আসছে। দেখা যায় অমনি জানকীকে ডাক দিয়ে বলছে, ওরে জানকী, তুই আমার কথা নিবি? তুই কতক্ষণ আরোপের ঘরে ঠাকুরকে দেখবি? ওরে তুই আমার কথা নিবি, এখন প্রত্যক্ষ ঠাকুরকে দর্শন করবি। অমনি মৃত্যুঞ্জয়ের মাতাকে সুভদ্রা জননী মালা জপ করছিলেন তিনি, কারণ তিনি তো একজন বৈষ্ণব ছিলেন, তিনি সর্বদা মালা জপ করতেন। হঠাৎ যখন ওই কাশীশ্বরী বলেছে যে ঠাকুর আসছে, সে বলেছে, ঠাকুর কোথায়? কোথায় তোরা ঠাকুরকে দেখছিস? কাশীশ্বরী বললেন, ওহে ঠাকুরানী, শুনো শুনো তো, তুমি বলি আমি আমার মর্মের বাণী। কি জানো? ওই যে জানকী রমণী, সে তো আরোপের ঘরে ঠাকুরকে মালা অর্পণ করে। দেখো বাহ্য দশা হারায়। সেই মুহূর্তে ওই সুভদ্রা রমণী ভাসিয়া দুই চোখের জলে ক্রন্দন করে ডেকে বলে, ওরে জানকী মালা দিয়েছে ঠাকুরের গলে। ওরে কাশীশ্বরী, তুই তোর ভক্তির বলে দর্শন করলি, কিন্তু আমি দর্শন করতে পারলাম না। তোরা দোহে মালা দিয়ে করলি দেখা দেখি, আমি অভাগিনী শুধু মালা লয়ে থাকি। আমার ঠাকুরকে যারা দর্শন করেছে তারা সর্বদা ঠাকুরের ভাবে এমন নিমজ্জিত হয়েছিলেন যে আরোপের ঘরে ঠাকুরকে মালা দিলেও সেই মালা ঠাকুরের কাছে গিয়ে পৌঁছায়। কবি আবার বললেন, ওরে যে জন দিতে পারির পরে ওরা কান্দির শরণ সহজ পথের পরে ওরে নামেরা ওরে কলিজি
জন তারে পারে, যে জন তারে পারে ডাকিতে, আরে সে কি পারে এই গৃহে গৃহে ডাকিতে, জল জল তারে গো রাখিতে। ওরে যে জন তারে পারে ডাকিতে, সে কি পারে এই গৃহে থাকিতে, জল জলে যুগল রাখিতে। ওরে যে জন তারে যে জন তারে পারে ডাকিতে, আরে সে কি পারে আরে গৃহে থাকিতে, জল জলে তার যুগ ও পাগল বিজয় বলে এদিন থাকিতে, সকাল সকাল চলে হরে এ ভাব দ্বারা ছেড়ে দিয়ে আমার ভূমিকাতে যাই, আরো কয়েকটি কথায় আমি সভাতে বলতে চাই। ওরে হরি ভক্ত যে স্থানেতে করায় কীর্তন, আপনি হরি এসে সেই স্থানে দেন দর্শন। হরি নাম মহাশক্তি সভাতে বলে যাই, গোপাল সাধুর কথায় আমি সভাতে বলতে চাই। জয় হরি বল। আমার এই ছোট্ট বোনের গানে সন্তুষ্ট হয়ে আমার ভাই শ্রীকৃষ্ণ বোনকে 100টি টাকা দান করলো। হরি বল হরি বল। জয় হরি বল। আমার জেঠু শ্রী মতিলাল শিকদার মহাশয় বোনের গানে সন্তুষ্ট হয়ে 20 টাকা দান করলেন। মদনা মিস্ত্রি তিনিও এই মায়ের 30টি টাকা দান করলেন। ঠাকুর যেন সকলের মঙ্গল করে। হরি বল হরি বল হরি বল। আসলে একটা কথা এই প্রসঙ্গে না বললেই নয়। আপনারা তো আমাকে সকলে অর্থ দিচ্ছেন, কিন্তু জানেন আমি আমার এই প্রসঙ্গে একটু ব্যক্তিগত কথা কি বলবো, বলি। আমি ভীষণভাবে শৈশব থেকেই স্বপ্ন দেখতাম যে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হব এবং আমি কবিগান নিয়ে গবেষণা করব।
পরিচয় যখন অত্যন্ত ছোট, তখনও পর্যন্ত কিন্তু আমি হরিগুরুচাঁদ ঠাকুরের দর্শন কি, অবশ্যই এখন আমি এখনো পর্যন্ত জানি না হরিগুরুচাঁদ ঠাকুরের দর্শন তো অত সহজ ব্যাপার না যে একবারেই বোঝা যাবে। কিন্তু আমি যতটুকু আমার জ্ঞানে আমি বুঝেছি যে গুরুচাঁদ ঠাকুর না আসলে আজকে আমি যে পিএইচডি করছি এটা আমি করতে পারতাম কিনা সন্দেহ ছিল। তাই আমার সেই আমার পিএইচডির জন্য আমি আপনাদের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করি। শুধু টাকাই নয়, আমাকে আপনারা সকলে মিলে ভক্তরা আশীর্বাদ করবেন যেন আমি কাব্য বাগিচায় হরিনাম করতে পারি। এই প্রার্থনা জানাই। সেই সঙ্গে আরেকটি কথা, আমার হাতে আছে শ্রীহরি গীতিমালা। এই বইটি আমার পিতা লোককবি হরলাল সরকার তার লেখা। এর মধ্যে অনেক গান, যে গানগুলি মাকে উদ্দেশ্য করে, যারা মাকে হারিয়েছে, সেই সন্তানকে, মাতৃহারা সন্তানের বেদনা একজন কবির ভাষায় যেভাবে ফুটিয়ে তুলতে হয়, যেমন আমার স্নেহময়ী মায়ের তুলনা কি হয়, কি দিয়ে গড়েছে বিধি মায়ের হৃদয়। এরকম অসংখ্য গান এই বইটির মধ্যে আছে। এমনকি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের লীলা কাহিনীকে অবলম্বন করে এর মধ্যে গান লেখা আছে। এর মধ্যে আরো ঠাকুরের বন্দনা আছে। এমনকি পিতামাতার উদ্দেশ্য বন্দনা আছে। আপনারা যারা যারা বইটি নিতে ইচ্ছুক, আমাদের কাছে মাত্র কয়েকটি আছে। তো আজকে বইয়ের দাম কত? আজকে বইয়ের দাম মাত্র 30 টাকা। আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আপনারা অবশ্যই এসে সংগ্রহ করবেন। যে জন সপেছে প্রাণ শ্রীহরির পদে, হরি তারে রক্ষা করে আপদে বিপদে, তাহার প্রমাণ দেব আমি এ ধর্ম সভায়। প্রসন্ন সুতারের কথায় আমার মনে পড়ে যায়। প্রসন্ন সুতারের স্ত্রী ওই যে অলকা দেবী হয়। অলকা দেবী কলে রাতে মারা বটে যায়। প্রতিবেশীরা বলে তখন প্রসন্নের ঠাই, এই মৃত্যুকে অজুহাত করে গোপাল সাধুকে শাস্তি দিতে চাই। প্রতিবেশীরা বলেছে, শোনো প্রসন্ন, তোমার স্ত্রী তো কলেরায় মারা গেছে, কি করিব বর্ণনা? এই মৃত্যুর কথা গিয়ে ওই গোপাল সাধুকে বলবে না। কি বলবে? যে অলকা দেবী অসুস্থ। তা অসুস্থ হলে যদি হরিনাম শুনতে চায় তাহলে গোপাল সাধু মতুয়াদের সঙ্গে করে নিয়ে আসবে তোমার আলয়। প্রসন্ন সিস্তার ধীরে ধীরে গোপাল সাধুর কাছে গেল। গিয়ে তখন গোপাল সাধুকে ডাক দিয়ে কহিল, ও হে সাধু, আমার স্ত্রী ওই যে অসুস্থ হয়, অসুস্থ হয়ে সেজন হরিনাম শুনতে চায়। তুমি আমার এই প্রার্থনা সাধু হে রাখিবে, মতুয়াদের সঙ্গে করে আমার গৃহে যাবে। প্রসন্ন সুতারি, ওই যে প্রসন্ন সুতারি গিয়ে গোপাল সাধুকে বলেছে, সাধু আমার স্ত্রী, তার মনে বড় আশা যে সে অসুস্থ হয়েছে, এই সময় হরিনাম শুনলে তার দৃঢ় বিশ্বাস সে হরিনামে সুস্থ হয়ে যাবে। মানে সে মারা গেছে কিন্তু তাকে বলা হচ্ছে না, বলা হচ্ছে কি সে অসুস্থ। গোপাল সাধু ধীরে ধীরে প্রসন্নের বাড়ি এলো। উঠানের পরে সাদা কাপড় দিয়ে মরা দেখতে পেল।
সকলে ভেসে গেছে। ওরে বিপদ দেখে মতুয়ার বুকে এলো মহাবল, সকলে বলে তোরা হরি হরি বল। ওরে হরি নামের প্রেমের বন্যায় ভাসানো শ্বশুরের বাড়ি, সকলে মিলে বলে ওই যে শুধু হরি হরি। এদিকে হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হলো, প্রসন্নের শরীরের উপর ভর করিল। বলে ওরে দুষ্ট তোরা বড়ই পছন্দ, হরিভক্তকে সাজা দিতে চাস এমনই ভণ্ড। প্রসন্ন সুতারের মধ্যে থেকে হরি কথা কয়, ডাকে দিয়ে গোপাল সাধুকে তখন জানায়, ক্ষীরদোষয়নে আমি আছি চিরকাল, এবে অবতীর্ণ হয়েছে ওরা কান্দি বলি হে গোপাল। হরিচাঁদ ঠাকুরের পরশে অলকা জীবন পেল, একবারে ভক্তগণে প্রেমানন্দে সবাই হরি হরি বলো। যে জন মনুষ্য পেয়েছে শ্রী গুরুর পদে, শ্রী গুরু রক্ষা করে তারে আপদে বিপদে। তবে আর তাহারে বেশি কথায় আমি বলতে নাহি চাই, এইবার আমার মতো শেষ করিয়া যাই। তবে শুনো, একটা কথা সবার কাছে আমি করে যাই বর্ণনা। এই সুন্দর আসরে উপস্থিত হয়েছেন যত জ্ঞানী জনা, এই যে সুন্দর অনুষ্ঠানে করেছে আয়োজন, এই অনুষ্ঠানের জন্য কত অর্থের প্রয়োজন। অর্থ না হলে পরে কি করিব বর্ণনা, এমন সুন্দর অনুষ্ঠান কিন্তু হতে পারে না, পারে না। দশের লাঠি একের বোঝা ওই যে জানেন সবাই। এই জন্য এই অনুষ্ঠানের জন্য কিছু ভিক্ষা চাই, যে যা পারেন দিয়ে যাবেন, আমি করে যাই প্রার্থনা। এই আসরের দান কিন্তু ব্যর্থ যাবে না। আপনারা জানেন যে হরি নামে দান করলে কিন্তু ব্যর্থ হয় না। এই যে বলার সঙ্গে সঙ্গে আমার এক কাকা বাবু তিনি আমার হাতে 101 টাকা তিনি দান করেছেন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা জানাই তার মনস্কামনা যেন পূর্ণ হয়। আপনারা গোপাল সাধুর কথা সকলে নিশ্চয়ই জানেন। গোপাল সাধু কেমন মহানুভব ছিলেন যে সেই সময় লীলামৃত ছাপাতে তিনি 500 টাকা দিয়েছিলেন, তাই না? সেই সময় 500 টাকা আজকের 1 লক্ষ টাকার সমান। তাই হরি বাসরের উদ্দেশ্যে যদি কেহ করে দান, তারে কৃপা করে ওই যে প্রভু হরি চাঁদ। গুরুচাঁদ ঠাকুর ডেকে বলেছিল গোপাল সাধুর খাই, এই দান ব্যর্থ যাবে না তোরে বলে যাই। অন্তর দিয়ে তুই গোপাল দেখবি ভেবে, ওরে অমর হয়ে তোর নাম সকলের কাছে রবে। সেই গোপাল সাধু না থাকিলে আমি কি করিব বর্ণনা, হরি লীলামৃত ছাপা হতো না, হতো না। আর এক ভক্ত আমার হাতে 100 টাকা দিয়েছে। আমি হরিচাঁদ ঠাকুরের কাছে প্রার্থনা জানাই তার মনস্কামনা যেন পূর্ণ হয়। চলে আসেন যে যা পারেন, আমি করে যাই প্রার্থনা। এমন সুযোগ জীবনে কিন্তু আর আসবে না। কত অর্থ আমরা ওই যে কত ভাবে ব্যয় করি, হরি নামে যদি আমরা কিছু দান করি, হরি নামে দান করিলে ব্যর্থ হবে না ভাই। সৎ কর্মে লাগলে আমি সভাতে বলতে চাই, আমার মা আমার হাতে 50 টাকা দিয়েছে। আমি শ্রীহরির কাছে প্রার্থনা জানাই যেন আমার মায়ের মনের বাসনা পূর্ণ হয়।
চলে আসেন মায়েরা ধীরে ধীরে, কারণ এরপরেও কিন্তু আমি আবার গান গাইবো, এখানেই কিন্তু গান শেষ নয়। হ্যাঁ, আমি আপনাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছি, মানে এই নয় যে এখানেই গান শেষ। আপনারা কথা নেবেন, একটু তাড়াতাড়ি চলে আসবেন, যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি কিন্তু গান আবার শুরু হবে। চলে আসেন। ওই যে আমার বাবা টাকা নিয়ে এসেছে, দেখেন ঠাকুরের পদে তার কেমন মতি আছে, হাসে আর টাকা দেয়, কি বলবো সবার ঠাই, তার জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, সুস্থ রেখো তুমি তারে করি প্রার্থনা।